আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি কমপ্লিটলি নিউ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব হচ্ছে কিভাবে সুন্দর এই সেমি ফ্রকটা আপনারা বানাতে পারেন, বা সেমি ফ্রক বলেন ফুল ফ্রকই বলেন, কারণ এটাতে বেশি ঘের দেওয়া নাই, ওই জন্য আমি সেমি বলতেছি। আর আপনারা চাইলে বেশি ঘের দিয়েও বানাতে পারেন। তো আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিভাবে হচ্ছে এই ফ্রকটা বানাতে হয় সেটা আজকে টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। প্রথমে হচ্ছে কাটিংটা দেখাবো, এরপরে হচ্ছে আপনাদেরকে স্টিচিং টিউটোরিয়াল অবশ্যই আসবে। আর আজকের টিউটোরিয়ালটার বিশেষত্ব হচ্ছে এখানে একটা পাফ স্লিভস আছে। এই স্লিভসটা যখন পরবে তখন স্লিভসটা একদম ফুলে থাকবে, এটার লুকটাই অন্যরকম হবে। আর এটাতে উপরের পার্টটুকু আলাদা আর নিচের অংশটুকু আলাদা। তো সেটা কিভাবে কাটিং করতে হবে ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। যদি কমপ্লিটলি এভরিথিং টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা জানতে চান তাহলে আমরা ভিডিওটা শুরু করি। সো গাইস, আমরা হচ্ছে ড্রেসটাকে নিয়ে অলরেডি মেশিনে চলে আসছি। মেশিনে আসার পর আমাদের প্রথম কাজটা হবে ড্রেসটার ছোটোখাটো যে জিনিসগুলো আছে সেগুলো সেলাই করা নিয়ে। আমি কাটিংয়ের সময় আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম যে আমরা হচ্ছে ড্রেসটার মধ্যে ফিতা দিব। তো আমি হচ্ছে ফিতাটাকে এক পাশে চিকন করে আর এক পাশে একটু চওড়া করে কাটিং করে নিয়েছি, খুব সোজাভাবে একদমই। এটাকে হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে সেলাই করে নেব, একদম পাশ থেকে ধরে। আপনার যতটুকু মোটা বা চওড়া দেওয়ার ইচ্ছা আপনি ঠিক ততটুকুই দিতে পারেন, বা পুরোটা ফিতা আপনি সমানও দিতে পারেন। আমি একটু ডিজাইন করে কাটিং করে নিছি আর কি। এবার ফিতাটাকে আমরা সেলাই করার পর ফিতাটাকে যে কোনো কিছু দিয়েই হচ্ছে আমাদেরকে উল্টাই নিতে হবে প্রথমে। এরপরে একদম কোণাগুলা ঠিক করে নেবেন যখন আমরা উল্টাই নিব ফিতাটাকে। ঠিক এভাবে ফিতাটাকে উল্টাই নিতে হবে। ঠিক সেমভাবে হচ্ছে আমরা দুটো ফিতা সেলাই করে নেব। এই দুটো ফিতা আমরা যখন জামাটাকে সেলাই করব তখন লাগাবো। আর এরপর নেক্সট কাজ হচ্ছে আমরা হচ্ছে গলাটাকে কাপড়ের মধ্যে রেখে সেলাই করে নেব। নর্মাল যেরকম গলাগুলো আমরা হচ্ছে কাপড়ের মধ্যে অ্যাটাচ করি ঠিক সেমভাবে প্রথমে হচ্ছে বক্রমের একদম কিনার দিয়ে সেলাইটা দিতে হবে। এবার বাড়তি এক্সট্রা কাপড় থাকলে সেটা আমরা কাটিং করে নিতেছি। এবার হচ্ছে আমরা উপরে যদি এক্সট্রা কাপড় থাকে এগুলাকে হচ্ছে ফিনিশিং দিয়ে কাটিং করে নেব। ওকে, আমরা হচ্ছে একটা গলা এভাবে সেলাই করে নিছি কমপ্লিটলি। ঠিক সেমভাবে হচ্ছে আরেকটা গলাকেও আমরা হচ্ছে দুটোটা গলা কমপ্লিটলি সেলাই করে নেব। এবার আমাদের কাজ হচ্ছে স্লিভসটাকে সেলাই করতে হবে। বাট স্লিভসটাকে সেলাই করার জন্য আমি হচ্ছে আলাদা একটা কমপ্লিট ভিডিও বানাইছি। ভিডিওটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন কিভাবে এই ডিজাইনার স্লিভসটাকে আপনারা সেলাই করতে পারবেন। এই স্লিভসটা যখনই পরবে তখনই হচ্ছে হাতার উপরের দিকে একদম ফুলে থাকবে, একদম পাফ হয়ে থাকবে, খুব সুন্দরভাবে দেখা যাবে যখন স্লিভসটা পরবে। স্লিভসের উপর দিকটা একদম খুব সুন্দরভাবে এভাবে যেভাবে রাখছি ঠিক সেমভাবে ফুলে থাকবে। তো অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে অবশ্যই এই স্লিভসটা কিভাবে কাটিং থেকে শুরু করে একদম এভরিথিং ফিনিশিং পর্যন্ত আমি এভরিথিং দেখাই দিছি, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। ঠিক সেমভাবে আমরা স্লিভসটাকে সেলাই করে নিব। নেক্সট কাজ হচ্ছে আমরা জামার মধ্যে গলারগুলোকে অ্যাটাচ করব। এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে নিচের পার্টের সাথে উপরের পার্টগুলোকে প্রথমে জয়েন্ট করে নিতে হবে। আর জয়েন্ট করার আগে একটু খেয়াল রাখতে হবে কোনটা আমাদের সামনের অংশ, সেটাতে আমরা হচ্ছে একটা দাগ দিয়ে রাখতেছি যাতে পরবর্তীতে সমস্যা না হয়। যাতে মিডল অংশটা মিলে সেটা ধরে নিয়ে এরপর দুপাশে জয়েন্টটা করে নেব। এটাকে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। এবার ডাবল সেলাই দেওয়ার পর নেক্সট জামাটাকে সেলাই করার আগে অবশ্যই এটাকে ওভারলক করে নিতে হবে। ওভারলক করে নেওয়ার পর এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে গলাটা লাগাতে হবে। যেহেতু এটা সামনের অংশ, সামনের পার্টের মধ্যে আমরা হচ্ছে
সামনের গলাটায় লাগাবো। তো উপরে যেহেতু আমরা আগে থেকে দাগ দিয়ে রাখছি, সেই দাগ অনুযায়ী আমরা হচ্ছে গলাটাকে পিন আপ করে নেব। প্রথমে নিচে আরেকটা পিন আপ করে নিয়ে এবার একদম ভিতর দিয়ে সেলাইটা করব, যাতে বক্রমের উপরে সেলাইটা না পড়ে। সো গলাটাকে আমরা কমপ্লিটলি সেলাই করে নিলাম। এভাবে ভেতরে কাট দিলে গলাটাকে যখন আপনি উল্টাবেন তখন এটার ফিনিশিংটা খুব সুন্দরভাবে হবে। ঠিক সেমভাবে আমরা পেছনের গলাটাকেও লাগিয়ে নেব আর পেছনের পার্টটাকেও জয়েন্ট করে নেব অ্যাট ফার্স্টে। সো জামার পেছনের পার্টে হচ্ছে আমরা গলাটা লাগাই নিছি। গলাটা লাগাই নেওয়ার পর এরপরে হচ্ছে আমরা এই জয়েন্টটাতে ওভারলক করে নিছি। এটা আগে করে নিলে বেটার হয়, কারণ হচ্ছে জামা সেলাই করার পর দুপাশটা যখন বন্ধ হয়ে যায় তখন এটা করতে একটু সমস্যা হয় আর কি। এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা শোল্ডারটাকে অ্যাটাচ করে নেব। এই যে শোল্ডারের জয়েন্টটা ঠিকভাবে ধরে নিয়ে এরপরে আমরা অ্যাটাচ করে নেব এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত। শোল্ডারটা সেলাই করে নিলাম। এবার হচ্ছে আমরা বডিটাকে মেজারমেন্ট করে দুপাশ থেকে সেটা সেলাই করে নেব। বাট এটাকে মেজারমেন্ট করার আগে আমরা হচ্ছে এটাকে পিন আপ করে নেব। এখানে একটা পিন মারবো আর হচ্ছে এখানে এই জয়েন্টটা ঠিকভাবে ধরে নিয়ে এখানে আরও একটা পিন মারবো। এবার আমরা হচ্ছে মেজারমেন্টগুলো করে নেব। সো এটার বডি হচ্ছে 17। আমরা হচ্ছে মিডল পয়েন্টটা ঠিক রেখে এটার বডিটা মেজারমেন্ট করে নিচ্ছি। আর পেটের মাপটা হচ্ছে 14.5। তো পুরোটা মেজারমেন্ট করে নিলাম। এরপর হচ্ছে আমরা এক পাশ থেকে সেলাই শুরু করব। বাট এখানে আমাদের একটু কাজ আছে। আমরা হচ্ছে যে ফিতাটা সেলাই করে রাখছিলাম এখানে হচ্ছে এই ফিতাটাকে আমাদেরকে লাগাতে হবে। সো অবশ্যই হচ্ছে এই জয়েন্টের বরাবর হচ্ছে আমরা এই ফিতাটা লাগাই নিব। তো এই জন্য পিনটা খুলে নিচ্ছি। এই জয়েন্ট বরাবর বা জয়েন্টের নিচে বা জয়েন্টের উপরে আপনি যেখানেই দেন এক পাশে অপর পাশেও ঠিক সেমভাবে দিব। আমরা হচ্ছে জয়েন্ট বরাবরই দিচ্ছি। এখানে ফিতাটাকে ভিতরে দিয়ে আমরা এবার এদিকে সুন্দরভাবে ধরে ফিনিশিং করে এবার পুরোটাতে হচ্ছে আমরা পিনগুলো খুলে নিয়ে আরেকটা ডাবল সেলাই দিয়ে দিব। ঠিক সেমভাবে হচ্ছে আমরা জামার অপর পার্টটাও সেলাই করে নেব। বাট অপর পার্টটা সেলাই করার আগে আমরা যে ফিতাটা দিছি সেটা সোজা পার্ট থেকে ঠিক দেখাচ্ছে কিনা এটা একটু দেখে নিতে হবে। এই যে এভাবেই সুন্দরভাবে থাকতে হবে ফিতাটা, যাতে বাঁকা তেরা বা সোজাই থাকতে হবে, যাতে বাঁকা না হয়। আর সো আমরা হচ্ছে ড্রেসের দোনোটা পাশকেই কমপ্লিটলি সেলাই করে নিছি। আর এটা সেলাই করার সময় অবশ্যই কিন্তু ভেতরে এই ফিতাটা দিতে একদমই ভুলবেন না, যদি আপনারা ফিতা দেন আর কি। আর যদি না দেন তাহলে তো কথাই নেই কোনো। এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে ড্রেসের নিচে হচ্ছে আমরা এখানে একটা ফোল্ডিং করব। বাট ফোল্ডিংটা অত বেশি মোটা করব না, বাট আমরা ফোল্ডিংটা সৌন্দর্যের জন্য ফোল্ডিংটাকে হচ্ছে দুটো সেলাইয়ের মধ্যে তারপরে হচ্ছে দিব। প্রথমে হচ্ছে 1/2 ইঞ্চি করে ধরে পুরোটার মধ্যে একটা সেলাই দিয়ে নেব। এবার আমি হচ্ছে ফাইনাল সেলাইটা দিব। বাট কতটুকু বর্ডার দিতে চাই সেটা কমপ্লিটলি আপনার উপর। আর আমি যতটুকু কাপড় রাখছি ঠিক ততটুকুই দিচ্ছি। আমি প্রায় 1.5 ইঞ্চির মতো একটা বর্ডার দিচ্ছি। এর চেয়ে বেশি দিলে ড্রেসটা শর্ট হয়ে যাবে লম্বাতে। তো আমরা হচ্ছে নিচের বর্ডারটাকে কমপ্লিটলি সেলাই করে নিলাম। এবার নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে জামার স্লিভসটা অ্যাটাচ করতে হবে। আমরা হচ্ছে স্লিভসটাকে সোজা করে রাখছি আর জামাটা উল্টা আছে। তারপর হচ্ছে এখানে দোনোটা জয়েন্টকে অ্যাটাচ করে ধরে নিয়ে
এরপর পুরো স্লিভসটাকে সেলাই করব 1/2 ইঞ্চি পরিমাণ আন্দাজে রেখে কাপড়। মিডল পয়েন্টটা মানে হাতার মিডল পয়েন্ট আর হচ্ছে স্লিভসের মিডল পয়েন্ট দুটোটা একসাথে ধরে তারপরে হচ্ছে এদিকের কাপড় যাতে ওইদিকে না যায় খেয়াল রাখতে হবে। সো আমরা দোনোটা হাতাকেই খুব কমপ্লিটলি খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে হচ্ছে লাগাই নিছি ড্রেসের মধ্যে। এরপর হচ্ছে আমরা ড্রেসের কমপ্লিটভাবে ড্রেসটাকে আয়রন করছি এবং ওভারলক করছি, গলার মধ্যে হাতের হ্যাম করে নিছি। এখন আপনারা হচ্ছে ফাইনাল লুকটা দেখতেছেন। হোপফুলি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর দেখুন ড্রেসটার মধ্যে ফিতাটা দেওয়াতেও ড্রেসটার লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আর হচ্ছে ড্রেসটার ফিনিশিংটা আপনারা একটু খেয়াল করবেন। ড্রেসটা হচ্ছে আপনার হাতের উপর নির্ভর করবে আপনি কতটা ফিনিশিং ড্রেসের মধ্যে দিতে পারতেছেন। কারণ হচ্ছে এই স্লিভসটা যদি আপনারা দেন দেখবেন যে স্লিভসটা অনেক সুন্দর লাগবে যখন পরার পর ফিটিংসভাবে গায়ের মধ্যে বসে থাকবে। আর দেখুন জামার নিচে একদম ঘেরটা কমপ্লিটলি সমান আছে, কোনো দিকে নিচেও নেমেও নাই উপরেও উঠে নাই। তো আপনারা এইভাবে হচ্ছে কাটিং করলে আপনাদের কাজের মধ্যে ফিনিশিংটা অবশ্যই আসবে। হোপফুলি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য গেট নোটিফিকেশন বাটনটা দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।